আমেরিকার সহায়তায় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার দীর্ঘমেয়াদে ক্ষমতায় টিকে যাচ্ছে এবং কারো কিছু করার নেই। আমেরিকার সহায়তার বা ডক্টর ইউনূসকে টিকিয়ে রাখার এই উদ্যোগ দৃশ্যমান, এরকম একটা পারসেপশন সোসাইটিতে তৈরি হচ্ছে, পলিটিক্যাল স্পেয়ারে তৈরি হচ্ছে। বিশেষ করে ডক্টর ইউনূস সরকারকে মার্কিন সাম্রাজ্যবাদের দালাল ট্যাগ, এটা আওয়ামী লীগ এবং বিএনপির পক্ষ থেকে সমান তালে দেওয়া হবে বা দেওয়া হচ্ছে। বিশেষ করে বিএনপি আওয়ামী লীগ উভয়ই এই ট্যাগ দিবে এবং ইসলামপন্থীদেরও কেউ কেউ এই ট্যাগ দিতে পারে। দেখেন, প্রফেসর ইউনূসকে এমনিতেই মার্কিনপন্থী বলা হয়। এমনকি ইউনূসের যারা শুভাকাঙ্ক্ষী, যেমন পিনাকি ভট্টাচার্য, তাকেও বলা হয় সিআইএ এর পেইড এজেন্ট। রয়ের এজেন্ট তো বলা যায় না, তাদেরকে এখন সিআইএ এর এজেন্ট বলে। তো দর্শক, নানান বিষয় নিয়ে কনক্লুশন করা হচ্ছে যে বাংলাদেশে মার্কিন প্রভাব নজিরবিহীন। যেমন একটা বিষয় আলাদা আলোচনার দাবি করব যে মার্কিন কর্মকর্তারা কক্সবাজারে উপস্থিত হয়েছে, তারা নৌবাহিনীকে ট্রেনিং দেয়। সেই ভিডিও যে মার্কিন কর্মকর্তাদের সাথে বাংলাদেশের অফিসার হ্যান্ডশেক করে, এটা নিয়ে আলাদা আলোচনা করব। তো দর্শক, এই যে বাংলাদেশের যে মানবিক করিডোর দেওয়া রাখাইনকে, আরাকান যারা যুদ্ধ করে আরাকানের স্বাধীনতার জন্য, তাদেরকে মানবিক করিডোর দেওয়ার যে আলোচনাটা, এই আলোচনাটা বেসিক্যালি মার্কিন যুক্তরাষ্ট্র রিলেটেড। বাংলাদেশের পারসেপশন এরকম যে মানবিক করিডোর আমেরিকার কথা দেওয়া হচ্ছে, আমেরিকা চায়, অতএব দেওয়া হচ্ছে। ইউনূস সরকার মার্কিন পন্থী সরকার। যদিও এখানে একটা বিষয় দেখেন যে প্রথমে আওয়ামী লীগের লোকজন বলেছিল যে জো বাইডেন ক্ষমতা থেকে যাওয়ার পর ইউনূস শেষ, তাদের আব্বা ট্রাম্প নাকি এই করবে সেই করবে, তাদের আর এক আব্বা মোদি, তিনি নাকি ট্রাম্পকে বলে হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়ে দিবেন, এটাই বলতো আওয়ামী লীগের লোকজন। কিন্তু এখন তাদের আশা আকাঙ্ক্ষা শেষ। এখন বলছে যে ট্রাম্পও সেই বাইডেনের পথেই হাঁটবেন, কিছু করার নেই, ট্রাম্প বাইডেন একই। আর মার্কিন যুক্তরাষ্ট্রে চাইলেই প্রেসিডেন্ট যা ইচ্ছে তা করতে পারে না, একটা চেকস অ্যান্ড ব্যালেন্স আছে, সুপ্রিম কোর্ট আছে, কংগ্রেস আছে, বা তাদের দুইটা হাউস আছে পার্লামেন্টের। সেখানে ব্যক্তিগত অভিলাষ চারিতার্থ করার সুযোগ প্রেসিডেন্টের নেই। অতএব বাংলাদেশ প্রশ্নে মার্কিন যুক্তরাষ্ট্রকে বাইডেনের পথেই হাঁটতে হবে। অতএব প্রফেসর ইউনূসের কোনো সমস্যা নেই, তিনি যুক্তরাষ্ট্রপন্থী সরকার হিসেবেই থাকছেন। এমনকি এই রিপাবলিকানদের মধ্যেও প্রফেসর ইউনূসের ঘনিষ্ঠ অনেক বন্ধু রয়েছে। তো এখন এই মানবিক করিডোর দেওয়ার যে বিষয়টা, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ রিলেটেড ভাবেই দেখা হচ্ছে বাংলাদেশ। আওয়ামী লীগ বিএনপি উভয় দেখছে যে আমেরিকার কথায়। এখানে বিষয়টা এরকম না যে ডক্টর ইউনূস হুজুর মানুষ, মুসলমানদের জন্য আলাদা একটা রাষ্ট্র বানিয়ে দেই রোহিঙ্গাদের জন্য, অতএব মানবিক করিডোর দিয়ে, এটা তো সুন্নত, এরকম কিন্তু আলোচনা না। আলোচনা হচ্ছে যে আমেরিকার কথায় মানবিক করিডোর দেওয়া হচ্ছে। এটা নিয়ে তীব্র বিতর্কের পর আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তাকে নিয়েও বিতর্ক হচ্ছে যে তিনি নাকি বাংলাদেশি নাগরিক না, অমুক তমুক। এই নিরাপত্তা উপদেষ্টা কঠিন জবাব দিয়েছেন যে আমি যদি নাগরিক না হই তাহলে তারেক রহমানও না। তারেক রহমানের সাথে নিজেকে তুলনা করে দিয়েছে, মানে বিএনপি প্রপাগান্ডা চালায়, বিএনপিকে জায়গা মতো জবাব দিয়ে দিয়েছে। এই মানবিক করিডোর ইস্যু নিয়ে নিরাপত্তা উপদেষ্টা কথা বলেছেন। সেখানে এমনকি এই বিষয়টা সরকার এখন কিভাবে ডিল করছে, শুধু বিএনপি না, মানবিক করিডোর বিষয় নিয়ে সমালোচনা প্রায় সবাই করছে। এই বিষয় নিয়ে পররাষ্ট্র সচিব বলছেন এ নিয়ে প্রশ্ন, পররাষ্ট্র উপদেষ্টা বলছেন এ নিয়ে প্রশ্নই তোলা যাবে না, এক। আর দ্বিতীয় হচ্ছে, মানে প্রশ্ন করতে নিষেধ করেন। আর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বিষয়টা ডিল করছেন, মানবিক করিডোর এই বিষয়টা তার টেবিলে, এটা পররাষ্ট্র উপদেষ্টা যতটা না দেখেন তার চাইতে ডক্টর খলিলুর রহমান বেশি দেখেন। ডক্টর খলিলুর রহমান তিনি একটু ঘুরিয়ে পেঁচিয়ে এবার বলেছেন। এর অর্থটা, যারা এতদিন এই মানবিক করিডোর দিলে সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে বাংলাদেশকে তুলে দেওয়ার সাথে তুলনা করেছেন, তাদের ওই উসুলের উপর ভিত্তি করে যদি আমি কিয়াস করি, তাহলে যেটা দাঁড়ায়,
এই যে দেখেন, সমকাল রিপোর্ট করেছে এরকম, রাখাইনে মানবিক সহায়তায় বাংলাদেশই একমাত্র সম্ভাব্য বিকল্প। এর মানে কি? যে মানবিক সহায়তার প্রয়োজন আছে, বাংলাদেশই বিকল্প। যদিও মানবিক করিডোর দেবে এরকম আলোচনা হয়নি, তবে ত্রাণ দেওয়ার জন্য জাস্ট একটা প্যাসেজ দিবে এরকম কথা কিন্তু নিরাপত্তা উপদেষ্টা বলেছেন। এর অর্থ সরাসরি মানবিক করিডোর শব্দটা ব্যবহার না করলেও ঘুরিয়ে পেঁচিয়ে মানবিক করিডোর টাইপের কিছু একটা সরকার দিতে যাচ্ছে, এটা স্পষ্ট। এখন এটা যদি হয়ে থাকে, তাহলে যারা মানবিক করিডোরকে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া ডক্টর ইউনূস ক্ষমতায় থাকার বিনিময়ে, এটা এভাবে যারা বলেন তাদের জন্য বলবো যে হ্যাঁ, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় বাংলাদেশ দীর্ঘদিন টিকে যাচ্ছে, কারো কিছু করার নেই, আপনার চেয়ে চেয়ে দেখেন। যেমন মানবিক করিডোর একটু ভিন্ন নামে হলো ত্রাণ প্যাসেজ, ওইটাই মানবিক করিডোর, যে ত্রাণ পৌঁছানোর একটা মাধ্যম বাংলাদেশ, এবং এর কোনো বিকল্প নেই, এটা বলেছেন। মানে আসলে সরকার এটার পক্ষে। তা আমি ব্যক্তিগতভাবে যেটা বলতে চাই, ইটস মাই টেক, যে আমি মানবিক করিডোরের পক্ষে। মানবিক করিডোর এটা মানবতাবাদী কাজ। এই মানবিক করিডোর দিয়ে যদি ওখানে সমস্যা সমাধান করা যায়, বাংলাদেশ দক্ষিণ এশিয়া লিডার হয়ে উঠতে পারবে। এবং এই মিয়ানমারের যে ক্রাইসিস, এটা সমাধানে কেউ কার্যকরভাবে এগিয়ে আসতে পারেনি। সেখানে চীন যদি একটু এদিকে ঝুঁকে, বা যুক্তরাষ্ট্র যদি এটার পক্ষে থাকে, তাহলে আরাকান স্বাধীন হতে পারে। আরাকান স্বাধীন হলে একটা সমস্যা সমাধান হবে। তখন বাংলাদেশ বিশ্ব নেতা হয়ে উঠবে যে না, বাংলাদেশের সিদ্ধান্তের ফলেই এই সমস্যা সমাধান হয়েছে। এবং ডক্টর ইউনূস আবার নোবেল প্রাইজ পেতে পারেন যদি এই মানবিক করিডোর দেওয়া হয়, এর মাধ্যমে একটা শান্তি প্রতিষ্ঠিত হয়। এবং এই মানবিক করিডোরকে ঘিরে যদি চীন, যুক্তরাষ্ট্র বা গ্রেট পাওয়ার্স গুলোর সত্যিকার অর্থে কোনো ভালো পরিকল্পনা থাকে, ইটস গুড। আর প্রফেসর ইউনূস তো একদম বোকা না যে এমনি এমনি আন্দাজে একটা কিছু দিয়ে দিলেন। অবশ্যই হিসাব নিকাশ করে, বাংলাদেশের ক্ষতি হয়, বাংলাদেশের লাভ নাই, এমন কোনো কাজ করবেন বলে আমি মনে করি না। অতএব দর্শক, এই মানবিক করিডোর বা এই ইস্যু নিয়ে যে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছিলেন ডক্টর খলিলুর রহমান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, সেখানেও ঘুরিয়ে ফিরিয়ে ওই মানবিক করিডোর টাইপের কিছু দেয়ার দেখি ইঙ্গিত দিয়েছে। অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান বলেছেন, রাখাইন রাজ্যের মানবিক সংকট বাড়ছে। এর প্রেক্ষিতে জাতিসংঘ এবং বাংলাদেশের মানবিক সহায়তা প্রদানের বিষয়টি বিবেচনা করতে শুরু করে। যেহেতু সংঘাতের কারণে সাহায্য সরবরাহের অন্যান্য সব পথ বর্তমানে অকার্যকর, বাংলাদেশই এখন একমাত্র সম্ভাব্য বিকল্প। দেখেন, এখানে কিন্তু জাতিসংঘের ইনভলভমেন্ট আছে। আর মানবিক করিডোর দেওয়া মানে জাতিসংঘের ইনভলভমেন্ট থাকা, রেড ক্রিসেন্ট থাকা, আরো অনেক আন্তর্জাতিক সংস্থার ইনভলভমেন্ট থাকা। এটা দিলে মানেই যুদ্ধ জড়িয়ে গেছে, এগুলো ওভার সিম্পলিফিকেশন। জাতিসংঘ তার চ্যানেলের মাধ্যমে রাখাইন সহায়তা বিতরণের ব্যবস্থা করবে এবং মিয়ানমার সীমান্ত জুড়ে সহায়তা পৌঁছাতে বাংলাদেশ লজিস্টিক সহায়তা প্রদান করবে। এছাড়া বাংলাদেশ মনে করে রাখাইন সাহায্য প্রদান রাজ্যটিকে স্থিতিশীল করতে সাহায্য করবে এবং রোহিঙ্গা মিয়ানমার প্রত্যাবর্তনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরির পথ প্রশস্ত করবে। তাহলে যে যুক্তিগুলো দিলেন ডক্টর খলিলুর রহমানের, অর্থ হচ্ছে এটাই যে মানবিক করিডোর না দিলেও অন্য নামে হলেও মানবিক করিডোর দিচ্ছে। তাহলে যারা মানবিক করিডোরকে যুক্তরাষ্ট্রের কাছে দেশ বিক্রি করা বলছেন, তারা চেয়ে চেয়ে দেখেন যে যুক্তরাষ্ট্রের কথায় চলছে, কিন্তু আসলে বিষয়টা এরকম নয়।